সময় পরিবর্তনের সাথে সাথে সমাজ পাল্টায়, পাল্টায় মানুষের মূল্যবোধ, কিন্তু পাল্টায় না কিছু মনীষী, কিছু যুগপুরুষের আপ্তবাক্য। ঠিক তেমনই একটি অমোঘ উক্তি ঠাকুরের, তোমাদের চৈতন্য হোক, এরই প্রতিধ্বনি শোনা যায় স্বামীজির কথায়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানব সভ্যতার ইতিহাস পরিবর্তনের, সেই পরিবর্তনের প্রেক্ষিত রচনা করে এই চৈতন্য, এই জাগরণ। ঠাকুরের এই আশীর্বাণীর প্রতিধ্বনি সম্বলিত আমাদের আজকের নিবেদন জাগরণ। কি হলো, অত চেঁচাচ্ছিস কেন? বচন শ্রবণ সিংহ। ধরেছি, খপাং করে ধরেছি। হরিচরণ সুরজিৎ দাস। কি রে, নেশা টেশা করিস নি তো? ভূষণ অনিব্রত বেরা। ইয়াল্লা, তুমিও মানছিলে খাওয়া বললা? রমজান দেবজিৎ ব্যাপারী। এ আমার এক নতুন শিক্ষা। শশী রাজমোহন পাল। ভগবানকে আমার ইমিডিয়েটলি দরকার। সুবিমল পায়ন কুমার ভৌমি। আপনারা চুপ করুন, আমার সামনে পরীক্ষা। বল্টু সূর্যদীপ রায়। আরে ওই ভগবানকে তেল মাখিয়ে আর হরহরে করতে হবে। ট্যাংরা সৌদীপ মাইতি। আপনার জীবনের মূল্য 1 ডিগ্রি বেশি। পুলিশ সাগর সুন্দর তিওয়ারি। এটা চাই, সেটা চাই। মন্ত্রী শুভঙ্কর দাস। তারপর একটা প্লেনের টিকিট কেটে সোজা করেন। শিল্পপতি শুভময় দাস। ছাড়ে যাবি হারামজাদা। জোরদার সুদীপ্ত রানা। এতটা নিপুণ বাবা না। ব্যবসায়ী শান্তনু শাসমল। পূজারী অনিরুদ্ধ বর ওরফে বাচ্চা। শুধু চাই এই অন্তর্নিহিত শক্তির জাগরণ। ভগবান সৌম্যবাগ। ধরেছি, কে কোথায় আছো? শিগগির এসো, ধরেছি। কি হলো, অত চেঁচাচ্ছিস কেন? আরে বাপ রে বাপ, ধরেছি। কাকে ধরেছি? ভগবানকে। ভগবান? আসল ভগবান? হ্যাঁ, একেবারে আসল। জ্যান্ত জ্যান্ত জ্যান্ত, একেবারে জ্যান্ত। নরে বলে চলে। আমি ভিকে করতে গিয়েছিলাম, সেই সময় খপাং করে ধরেছি। ওরে 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 বংশী, ওরে ওরে ট্যাংরা, ওরে ওরে বল্টু, জ্যান্ত ভগবান ধরা পড়েছে রে। জ্যান্ত ভগবান। ভগবান নড়ে চলে বলে, নড়ে চলে বলে। কপাং
জ্বালায় যাওয়ার উপায় নেই। রোজই একটা না একটা লেগেই রয়েছে। কাকে ধরেছিস? ভগবানকে ধরেছি। ও হ্যাঁ, ভগবানকে ধরেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা একটু বুঝে নি। ভগবান হাসবেন না বলছি, ভগবানের দিব্যি ভগবানকে ধরেছি। কি রে, নেশা টেশা করিস নি তো? ভিক্ষে করে খাই, নেশা করার পয়সা কোথা পাবো? কে ধরা পড়েছে ভূষণ বাবু? আরে আরে ভগবান নাকি ধরা পড়েছে। হ্যাঁ? কার কার কাছে ধরা পড়লো? এই যে হরিচরণ, হরিচরণ নাকি পাকড়াও করেছে। বাঁচা গেছে। আমি আমি একটা চাকরির জন্যে ঘুরে ঘুরে মরছি। হ্যাঁ, এইবার ভগবানের ব্যাকিং এ দেবদেবী ম্যানুফ্যাকচারিং যে চাকরিটা আমায় বাগিয়ে নিতে হবে। ভগবানকে ভগবানকে আমার ইমিডিয়েটলি দরকার। আরে দেখ, এত গন্ডগোল কেন? আরে ভগবান ধরা পড়েছে। মাইরি, যাই বলো তোমরা, আমি কিন্তু বিশ্বাস করি না ভগবান ধরা পড়েছে। আরে দেখ, খালি বক বক করছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমি বিশ্বাস করি, কারণ আমার পরীক্ষা সামনে। ভগবানকে আমার খুব দরকার। কোথায় সেই ভগবান? ওই যে দূরে গাছে বাঁধা আছে। হ্যাঁ, এই ভগবানের যে একটা মাথা। ভগবানের একটা মাথা থাকবে না তো চারটে মাথা থাকবে। আমি তো শুনেছিলাম ভগবানের তিনটে মাথা হয়। দুটো মাথা উপরে খুলে রেখে এসেছে। তোমরা ঝগড়া করো না। ভগবানের চেহারার সঙ্গে একটা মিল আছে বটে। ঠিক ঠিক বলেছেন। তাছাড়া তিনটে মাথার আমাদের প্রয়োজনই নেই। ইন্টারভিউতে দেখেছি, যেখানেই তিনটে মাথার অফিসার, সালা সালা সেখানেই চাকরি হড়কে গেছে। এখন চলুন ভগবানের কাছে গিয়ে আমাদের দুঃখ কষ্টের কথাগুলো জানাই। ভূষণ বাবুর এই প্রস্তাবে সকলের সমর্থন আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। ও হরিচরণ, আরে আরে ও হরি, আরে এত গন্ডগোল কেন? আমি সেই কারখানা থেকে ছুটতে আসছি তো। ভগবানকে ধরেছি। হ্যাঁ মাইনে ভগবানকে ধরেছি। ইয়াল্লা, একদিন পর তুমি আইছো। আরে আল্লাহ ভগবানকে ধরা পড়েছে। আরে ভগবান আর আল্লাহ এক। কোথায় আছে সেই ভগবান? আছে একটা গাছে বেঁধে রেখেছি। ইয়াল্লা, তুমিও মানসির কাছে ধরা পড়লা। আবার আল্লাহ বলে, এটা তোমাদের আল্লাহ নয়, আমাদের ভগবান। আরে দাঁড়ান না, এত ঝগড়া করছেন কেন? চলো চলো। কোথায় যাবো কেরানি বাবু? আরে ভগবানের কাছে আমাদের দুঃখ কষ্টের কথা জানাতে। আরে ধ্যাৎ, কেরানি বাবুর সেই প্যানপ্যানানি। সেই ভগবানের কাছে তো অনেক দুঃখ কষ্টের কথা জানিয়েছেন, তা কি লাভ হয়েছে শুনি? তার চাইতে ওই ভগবানের গলায় চেন লাগিয়ে এখানে আটকে রাখুন। তারপর বোনাস, ওভারটাইম, যা দরকার তাই আদায় করে নেব। আরে ভগবানের গলায় চেন লাগালে ভগবানের সঙ্গে অভদ্র ব্যবহার করা হবে। তার থেকে ভগবানকে এখানে এনে আপোষ আলোচনার মাধ্যমে ব্যাপারটাকে তো মিটিয়ে নিলেই হয়। এই হরিচরণ, রমজান, চলে আয় চলে আয়। চলুন কেরানি বাবু, চলুন। বচন সব কোথায় গেল? এই তো মাস্টার সাহেব, এখানেই তো ছিল। তুই ভুল শুনেছিস। ভগবান ধরা কি অত সহজ কথা নাকি? ভুল নয় মাস্টার সাহেব, ভুল নয়, একেবারে জ্যান্ত ভগবান। হ্যাঁ, ভগবান আবার কিলবিল করে নড়ে। হ্যাঁ, ওই যে ভগবান এদিকে আসছে। এ তো সত্যিই ভগবান। জয় ভগবানের জয় হোক। এই আপনি চুপ করুন। হ্যাঁ, ভগবানের জয়গান আপনাকে আর করতে হবে না। টাইম যে খুব কম। আমার চাকরির ব্যবস্থাটা আগে করে নি। আহা, ভগবানের কি রূপ! শরীর দিয়ে যেন জ্যোতি ঠিকরে পড়ছে। তা এতদিন তুমি কোথায় ছিলে? কেরানিকুল যে প্রাইস ইন্ডেক্স বাড়ায়, বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবি করে, তা আগে তুমি শুনতে পাওনি? থামুন,
ভগবানকে আর তেল মাখিয়ে হরহরে করতে হবে, নাহলে তো সরাত করে উপরে চলে যাবে। আপনি চুপ করুন, আমার সামনে পরীক্ষা। আরে ধ্যাৎ, পরীক্ষা দিয়ে ঘোড়ার ডিম হবে। আমার আমার মতো বেকার হয়ে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে বলি? আমি যখন একটা ইন্টারভিউ পেয়েছি, আমাকে একটা চান্স দিয়েই দেখুন না। তোমরা যে যার কথা বলে যাচ্ছ, আমি তো শিক্ষক, আমারও তো কিছু বলার থাকতে পারে। গভর্নিং বডি, এদের সম্পর্কে আমার প্রচুর কমপ্লেন আছে। ওসব ব্যক্তিগত ঝগড়াঝাটির ব্যাপার, ভগবানের কাছে কেন বলতে এসেছেন? ওসব নিজেরাই যাই হোক সেটেল করুন গিয়ে। আপনারা তো তখন থেকে বক বক করে চলেছেন, ভগবান যে তখন থেকে কথাই বলছেন না। আরে বলবে বলবে, দিন দুঃখীর ভগবান নিশ্চয়ই কথা বলবে। আমার চেয়ে আর দিন দুঃখী কে আছে? আজ বাদে কাল পরীক্ষা, সিলেবাসে কি কি বই আছে তাই জানি না। হে ভগবান, কথা বলো না গুরু। তবুও তো ভগবান কথা বলছেন না। মারা যায়নি তো? তুই শালা একটা বোকার ড্যাস, ভগবান কোনো পটল তুলতেই পারে না। দেখ না চোখটা কেমন পিট পিট করছে, দেখ। শুভঙ্কর দার কাছ থেকে একটা প্যারাসিটামল ট্যাবলেট এনে খাইয়ে দিলে হয় না? আরে আরে ধ্যাৎ, আপনারা তো মহা ঝামেলা করছেন, সুস্থ ভগবানকে খামোখা ব্যস্ত করছেন। হয়তো কানে খাটো আছে, আমাদের কথা শুনতেই পাচ্ছে না। ভগবান কথা বলুন। আরে আমার হাতের বাঁধনটা আগে মুক্ত কর। হ্যাঁ, বললাম না কানে খাটো আছে। ভগবান কথা বলেছে, খুলে দাও খুলে দাও। না না না, খুলবেন না, খুললেই কিন্তু ভগবান পালাবে। তাহলে তাহলে আমার চাকরিটা যেন হবে না। ঘাবড়াবেন না, আমার পকেটে বোম আছে, চার্জ করে ঠ্যাং দুটি উপরে তুলে দেবো। খুলে দিন। তাড়াতাড়ি খুলে দে, বোম মেরে উড়িয়ে দিবে বলছি। এই একটা বসার জায়গা দে। তাড়াতাড়ি আয়। পা দুটো কনকন করছে। এনেছিস? দে দে দে। তোদের অনেক কথা শোনার আছে। তোরা ঝামেলা করছিস কেন? এক এক করে তোর এখন পাশের ঘরে যেয়ে বস, তোদের সবার কথাই শুনবো। আরে হরিচরণ, হরিচরণ কোথায় গেল? না না না, আমি আগে বলবো, আমার কাল পরীক্ষা। কে তুই? আমি একজন ছাত্র, বিয়ে পরীক্ষা দেবো। তা তোর প্যান্টের কাটিং দেখেই বোঝা যাচ্ছে। রাজনীতি করিস? না। মূর্খ, এখানে যে বসে আছে এদের মতো রাজনীতি করবি, বুঝলি? বল। আমার কাল পরীক্ষা, সিলেবাসে কি কি বই আছে তা জানি না। পরীক্ষার কিছু প্রিপারেশন হয়নি। পরীক্ষার কোশ্চেনগুলো কোন কোন জায়গা থেকে আসবে একটু বলে দিন না ভগবান। লিখে নে। বলো ভগবান, বলো। 1 পৃষ্ঠা থেকে 13 পৃষ্ঠা, তাতাই নে। লিখেছি, বলুন। 14 পৃষ্ঠা থেকে 39 পৃষ্ঠা। তারপর লেখ। লিখেছি। 40 পৃষ্ঠা থেকে 79 পৃষ্ঠা। লিখেছি, তারপর। হয়েছে? হ্যাঁ। 80 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা। বেশ, তারপর। তারপর 93 থেকে সমাপ্ত পৃষ্ঠা। যা বাড়ি বসে পড় গিয়ে, এর মধ্য থেকে সব কোশ্চেন আসবে, বুঝলি? খুব উপকার করলেন, আমি তাহলে পড়তে চললাম। হ্যাঁ, যা। সারা বছর ধরে কিছুই পড়েনি, সে কিনা আবার পরীক্ষায় পাস করবে। প্রণাম ভগবান। কে তুই? আমি দিন মজুর, ওই ব্যবসায়ীর মাল টানি। সে কি? আজকাল গরুগুলো মাল টানে না? আগে গরু আর মানুষ মিলেমিশে মাল টানে। তারপর ওই ছুটির দিনে ওই যে ব্যবসায়ী আমাকে খাওয়ার জন্য একটি পয়সাও দেয় না, অথচ গরুগুলোকে সেদিন পেট ভরে খেতে দেয়। জীবে প্রেম করে যেই জন,
সেইজন সে বীজের ঈশ্বর। আমিও তো জীব। না, তুই নির্জীব। মাল টেনে টেনে তোর মাথাটা নিচু হয়ে গেছে। হাতুড়ি মেরে মাথাটা উঁচু করে দিলেই তুই আবার মানুষ হয়ে উঠবি। তখন ছুটির দিনেও তোর খাবারের বন্দোবস্ত হবে, বুঝলি? ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ঠিক আছে। প্রণাম। মাল টেনে টেনে মাথাটা নিচু হয়ে গেছে। প্রভু প্রভু, আমি একজন ভিখিরি, কেউ ভিক্ষে দিতে চায় না। পয়সা চাইনি বলে মাফ করো। বেশ তো, এরপর মাপ কর বললেই একটা ফিতে বের করে পা থেকে মাথা পর্যন্ত মেপে ফেলবি। দেখবি লজ্জায় তখন পয়সা না দিয়া রাত্রে শোবার জায়গা পাইনি। না থাকাই স্বাভাবিক। এই যে কর্পোরেশনের লোকগুলো এই দেখ বসে আছে, এই যে কর্পোরেশনের লোকগুলো তোদের থাকবার জায়গায় নিজেরাই খাট পেতে শুয়ে থাকে। তাহলে থাকবো কোথায়? কেন, রাস্তার মাঝখানে থাকবি। শেষ রাত্রে লোক এসে তুলে দেবে যে। সে ভয় নেই, শেষ রাতে রাস্তায় জল দেওয়া ও অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। রাস্তায় শুলে যদি গাড়ি চাপা পড়ে? তারও সম্ভাবনা নেই রে, গাড়িগুলো তখন ফুটপাত দিয়েই চলে। ডাস্টবিনের পচা গলা খাদ্য কুড়িয়ে খায়। ভালো করিস, না হলে রাস্তার কুকুরগুলোরই পেট খারাপ হতো। ধ্যাৎ, আমার কিছু বলার নেই। আসসালামু আলাইকুম আল্লাহ। আলাইকুম সালাম। ওর সঙ্গে কথা বলবেন না ভগবান, তোমার জাত যাবে। ও তোমাকে আল্লাহ বলে। আরে যেই ভগবান সেই তো আল্লাহ, সবই এক। আল্লাহর ভগবান এক? হ্যাঁ, আল্লাহর ভগবান এক। আর থাকতে পারলাম না। কি করে ভগবান আর আল্লাহ এক হয়? একজন তো থাকে সেই পূবে আর একজন তো থাকে সেই পশ্চিমে। তুই অঙ্ক জানিস? কেন জানবো না? আমি স্কুলের শিক্ষক, ছেলেদের রীতিমতো অঙ্ক শেখাই। তোকে ফর্মুলাটা বলে দিচ্ছি। ভগবান লিখতে কটা অক্ষর লাগে? 4টে। আর আল্লাহ লিখতে কটা অক্ষর লাগে? 2টো। মূর্খ, ছেলেদের এইভাবে অঙ্ক শেখাস? আল্লাহ দুটো ল আছে না? তা আছে বটে। তাহলে আল্লাহ কটা অক্ষর হলো? তাহলে 3টে। 3টে। তাহলে ভগবান 4 আর আল্লাহ 3। এবার ভগবান থেকে আল্লাহ বিয়োগ করলে কত হয়? তার মানে ভগবান আর আল্লাহ এক। মাঝখানে শুধু একটা বিয়োগ চিহ্ন দিয়ে দুজনকে আলাদা করে রাখা হয়েছে। আসলে রেজাল্ট হয় সেই এক। এমন বলছিলাম না আপনাকে, ভগবান আর আল্লাহ এক। হ্যাঁ হ্যাঁ রমজান ভাই, তুমিই ঠিক, আমিই ভুল। ভগবান আর আল্লাহ এক। ভগবান আর আল্লাহ এক। এই, তোর কি বলার আছে? বছর ভইরা চাষ করে 3টা মাসে পেট পুরো খাইতে পাই না। জমিতে কত ধান হয়? ধান তো হয় অনেক, কিন্তু জমি নয় জোরদারে। সব ধান নিজের গোলায় লইয়া যায়। বৌছা লইয়া যাই বড় কষ্ট পায়। তোর জমির কাছে 5 ছাড় আছে? আছে। তবে তুই এক কাজ কর, সেখান থেকে গোটা কত মোটা রেখে বাঁশ কেটে গাঁটগুলো না ছাড়িয়ে ভালো করে তেল মাখিয়ে রাখ। ওই গাঁটওয়ালা মাসি তোর গোলায় ধান তুলে দেবে। আচ্ছা, আমি তাহলে আসি। ঠিক আছে। আছোলা বাস নাকি ধান দেবে? সারা বছর ধরে ধান চাষ করে যোদ্ধারা সব ধান কেটে নেয়। আমার একটা প্রার্থনা আছে ভগবান। কে তুই? আমি আমি বেকার যুবক। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্ট্রি করেছিস? করেছি। তবে তোর চাকরি জীবনে হবে না। কেন? চাকরি দেওয়ার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খোলা হয়নি। তোর মতো এই বেকার ছেলেদের ধৈর্য পরীক্ষার জন্যই ওই প্রতিষ্ঠান। তাহলে আমি কি দেবদেবী ম্যানুফ্যাকচারিং কোম্পানি চাকরিটা পাবো না? দেবদেবী ম্যানুফ্যাকচারিং মানে? আরে যত সমস্ত ঠাকুর দেবতা আছে না, ওই কোম্পানি তা তৈরি করে। সে আবার কি রকম কোম্পানি? বিরাট কোম্পানি। জার্মানি থেকে নতুন মেশিন আনিয়েছে, যাতে মিনিটে 300 করে
মা কালী প্রোডাকশন হচ্ছে। তুমি যদি একটু দেখে দিতে। দেখ, আমার সুপারিশে কিন্তু তোর চাকরি হবে না। এই ভগ্নিপতির ব্যাকিং এ কিছু করতে পারলি না তো আমি কি করি বল? আর ভগ্নিপতি ও তো সামান্য চাকরি করে আর ওঠে। তবে তুই এক কাজ কর, তুই দেবদেবী ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিরেক্টরের পিএ কে ধর। মাল করি একটু লাগবে কিন্তু চাকরি হয়ে যাবে। পরে মামলা হলেও তার রায় বেরোতে বেরোতে তোর নাতি রিটায়ারের সময় হয়ে যাবে, বুঝলি? ঠিক আছে, এই জন্মে মনে হয় চাকরি টাকরি হবে। নিজের উপর আত্মবিশ্বাস নেই, সে কিনা চাকরি করবে। ভগবান, আমি একজন শ্রমিক ভগবান। এত মদ খাস কেন? কি আর করবো ভগবান, বউ ছেলেকে ঠিক করে খেতে দিতে পারি না, তাই তাই দুঃখ ভুলে থাকবার জন্য আমি মদ খাই। মদের দোকান কার? আগে মদের দোকান তো কারখানার মালিকের, উনি তো দয়া করে মদ খাওয়ার জায়গাটা ব্যবস্থা করে দিয়েছেন ভগবান। আর মেশিন চালায় কে? কেন? আমি চালাই। মেশিন বন্ধ করবার সুইচ কার হাতে? ওটাও তো আমার আছে। তবে তুই এক কাজ কর, তুই মেশিন বন্ধ করবার সুইচের গোড়ায় ভালো করে তেল লাগা দেখি, তাহলে ওভারটাইম বোনাস যা দরকার পেয়ে যাবে। এ কি বলছে ভগবান? এই সুইচের গোড়ায় নাকি তেল লাগাতে বলছে? মদ খায় সে আবার বউ বাচ্চাকে খেতে দেবে। প্রণাম ভগবান, আমি কেরানি। তা তোর হাই তোলা দেখেই বুঝেছি। তো স্টুল এক্সামিন করেছিস? কেন? তুই বড় আলসে হয়ে গেছিস। তোর ডিসপেপসিয়া আছে, ইনডাইজেশন, হজম হয় না। অফিসে কি করিস? আগে মাঝে মাঝে কলম পিসি। কলম পিস। আর কি করিস? আর জ্ঞান অর্জনের জন্য অফিসের মাঝে ফাঁক পেলে বই পড়ি, কাগজ পড়ি। জ্ঞান অর্জন মানে কি? উপন্যাস পড়া, স্টেট লটারি ফলাফল লেখা, আর পরিবার পরিকল্পনার নামে বিজ্ঞাপন মুখস্থ করা। স্টুপিড! আমার কাছে মিথ্যা কথা। তুমি তো সবই জানো ভগবান, সবার সামনে কেন লজ্জা দিচ্ছ? বল, আর কি বলার আছে? বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবি। মহার্ঘ ভাতা বাড়াবার জন্য কি চেষ্টা করেছিস? হ্যাঁ, করেছি বটে। কি করেছিস? মা কালীর কাছে 5 টাকা মানত রেখেছি। মাত্র 5 টাকা? মা কালীর কাছে 5 টাকা মানত রেখে কোনো লাভ নেই। তার চাইতে ব্যবসায়ী গণেশগুলোকে উল্টে যদি নিজের দিকে করে নিতে পারিস, তাহলে আর মহার্ঘ ভাতা বাড়াবার দাবি করতে হবে না, বুঝলি? কি যে বলে। অফিসে আলসেমি করে। খুব খেল লাগালে গুরু, খুব খেল লাগালে। পরীক্ষায় পাস করবার জন্য আমি তোমার কাছে বইয়ের পাতাগুলো জেনে নিতে চাইলাম, আর তুমি ভোরকি দিকে গোটা বইটাই পড়তে বললে। মূর্খ! তোর এই রকম পাস করে লাভ কি? তুমি বুঝবে কি করে? স্বর্গের গ্র্যান্ড হোটেলে থাকো, ভালো মন্দ খাচ্ছ। আমার বাবা 6 মাস পর রিটায়ার করবে, পাস না করলে আমি খাবো কি করে? তুই এই রকম পাস করলে জন্মে চাকরি পাবি না, তোর জ্ঞান বুদ্ধিও হবে না। শেষকালে হতাশায় জর্জরিত হয়ে চোর হবি, গুন্ডা হবি। বাড়িতে মা বাবা জ্ঞান দান করেন, কলেজের প্রফেসর জ্ঞান দান করেন, তুমি আর দয়া করে জ্ঞান দান করো না গুরু। নির্বোধ! যা শিখেছিস ভুলে যা। নিজের ওপর বিশ্বাস রেখে নতুন করে শিখতে শুরু কর। লে হালুয়া, এই বয়সে কি আবার সিএটি ক্যাট বিএটি ব্যাট শিখবো? তোর মাথার ঘিলু নিঘাত শুকিয়ে গেছে। তুই বাইরে গিয়ে বস, বাইরে গিয়ে বস। সারা বছর ধরে প্রভু, আমি শিক্ষক, আমার অনেক কিছু বলার আছে। তোর কোনো কথাই শুনবো না। আমার অপরাধ? তুই মানুষদের কিছুই শিক্ষা দিসনি। কি বলছো ভগবান? আমার ছাত্ররা বিএ এমএ পাস করেছে যে। বিএ এমএ পাস করিয়ে ভেড়া বানিয়েছিস, মানুষের মতো মানুষ করে তুলিসনি। নিজের ওপর বিশ্বাস আনতে শেখাসনি। এই দরিদ্র নিপীড়িত মানুষকে সেবা করতে শেখাসনি। এরই নাম শিক্ষা। কি করে মানুষের সেবা করব? আর আমার সেই সামর্থ্য কোথায়? পরের জিনিস চুরি করে কি মানুষের সেবা করব?
আর সে তো মহা অপরাধ। স্টুপিড! চুরি করবি কেন? নিজের সামর্থ্য অনুযায়ী সেবা কাজ শুরু কর, দেখবি ক্রমে এ নিয়ে আর ভাবতে হবে না। হ্যাঁ, আর পরের জিনিস মানে জিনিস তো সকলে। আমি মানুষ সৃষ্টি করেছি, সকলে খেয়ে বাঁচবার ব্যবস্থা করেছি। আমি জল দিয়েছি, জমিন দিয়েছি, ফসল দিয়েছি, খনি দিয়েছি। আমার হাতে এখন কিছুই নেই, আমি নিঃস্ব, আমি রিক্ত। তোরা যদি স্বার্থপরের মতো সব ভোগ করিস, তার জন্য কি আমি দায়ী? তুই শিক্ষক, কিছুই শিক্ষা দিতে পারিস না। তুমি আমাদের ভাগ্য খারাপ করে দিয়েছো কেন বাবু? ভাগ্য বলে কিছুই নেই, তোরা নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করতে পারিস না। সে আত্মবিশ্বাস তোরা নিজেরাই নষ্ট করেছিস। কিন্তু আমাদের বেঁচে থাকার অর্থ নেই কেন প্রভু? তোরা বঞ্চিত, তাই। কি? আমরা বঞ্চিত? কারা কারা আমাদের বঞ্চিত করেছে ভগবান? এই যে শিল্পপতি, কালোবাজারি, জোতদার, জমিদার, এরাই তোদের বঞ্চিত করেছে। হয়, তারা বলে তো তাদের অর্থ তারা নিজেরাই রোজগার করে নিয়েছে। মিথ্যে কথা। তোদের ঠকিয়ে রোজগার করেছে, তোদের শ্রমের মূল্য চুরি করেছে। কলকারখানা, জোত জমি, অর্থের ন্যায্য অংশ থেকে তোদের বঞ্চিত করেছে। ওরা তো বলে ওদের ভাগিদার হতে যাওয়া নাকি বেআইনি। আইন তো ওরাই তৈরি করেছে নিজেদের সুবিধার জন্য। কতগুলো মিথ্যে নিয়ম যার নামকরণ করেছে আইন। এসব তো আমরা কিছুই জানি না। জানবি কি করে? এই রাম ছাগল যদি তোদের শিক্ষক হয়, তো জানবি কেমন করে? আমাকে শুধু শুধু দোষারোপ করছে ভগবান। ওই বইয়ের পাঠ্যবস্তুতে যা আছে আমি তো তাই শেখাই ছাত্রদের। বইয়ের পাঠ্যবস্তু ওদেরই স্বার্থের জন্য তৈরি। ওরাই জাতিভেদ করেছে, মানুষকে অস্পৃশ্য করেছে, আর ধর্মের নামে তোদের জন্তু বানিয়ে দিয়েছে। আর তোরা মনুষ্যত্ব ভুলে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে মরছিস। আর ওদেরকে দেখ, ওরা সেই সুযোগে নিজের আখের গুছিয়ে ফেলছে। ধর্মের নামে নতুন ব্যবসা শুরু করেছে। শুধুমাত্র কোনো তীর্থক্ষেত্রেই আমি আবদ্ধ নেই। তাহলে ওই রাস্তার ধারে ড্রেনের ওপরে যে মন্দির, সেখানে শুধুমাত্র ব্যবসার স্বার্থে আমার কিম্ভূত চেহারার মূর্তি তৈরি করেছে। কোথাও করেছে 3টে মাথা, কোথাও বা 4টে হাত, কোথাও বা 2টো ডানা, কোথাও মুন্ডুটা করেছে মানুষের, আবার দেহটা করেছে হনুমানের। আমাকে নিয়ে ক্যারিকেচার করেছে। হায় হায় হায়, আমি যে কত পয়সা নিজের না খেয়ে তোমার ওই যে মূর্তি, ওই মূর্তির পায়ে ঝুড়ে দিয়েছি। আমি প্রতি সপ্তাহে ওই মন্দিরে ভোগ দিয়েছি। হায় রে, আমি যে ওই মন্দিরে ঘটি ঘটি দুধ ঢেলেছি। হায়, আমিও তো নিজের গেটের টাকা খরচিয়ে ওখানে দিয়েছিলাম। বেশ হয়েছে, সব তোদের চলে গেছে। তোদের সামনে আসল জ্যান্ত ভগবান ঘুরে বেরোচ্ছে, তা কি তোরা দেখতে পাচ্ছিস না? এই আসল জ্যান্ত ভগবান ছেড়ে এই নকল ভগবানের পূজা করছিস। এর প্রতিকার আমরা কিভাবে করতে পারি ভগবান? তুই কেরানি, সবাই তোকে মাছি মারা বলে, তোদের কথায় নাক সংকুচিত করে। কিন্তু আমি জানি তুই ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারিস। তুই মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি, তোর প্রখর বুদ্ধি। কিন্তু তোর কুড়েমির জন্য তো সব প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর কুড়েমি করবো না ভগবান, তুমি বলে দাও আমাকে কি করতে হবে। আমি কিছুই বলবো না, গভীরভাবে চিন্তা কর, তোর বুদ্ধি বেরিয়ে আসবে। বেরুচ্ছে বেরুচ্ছে ভগবান, একটু একটু করে বেরুচ্ছে। শক্ত করে ধরে রাখ। ধরেছি ধরেছি বন্ধুগণ, প্রতিকারের বুদ্ধি এখন আমার হাতের মুঠোয়। কিন্তু এই বুদ্ধিকে ধরে রাখার জন্য অনেক শক্তি দরকার। কিন্তু তোমরা তো জানো আমার পেটের রোগ আছে, আমি দুর্বল। আমি শ্রমিক, আমি লোহা পেটাই, আমার গায়ে প্রচুর শক্তি। বলুন আমায় কি করতে হবে? আমি চাষা, জমিন কুপাই, লাঙল চালাই, টাকা তো আমারও কম। বলুন কি করতে হবে? আমি যুবক, চাকরির জন্য ঘুরে ঘুরে পা দুখানা আমার অভ্যাস হয়ে গেলেও মনের জোর আছে। আমিও আছি, আমি দিন মজুর,
এতদিন গরুর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, এবার আপনাদের কাঁধে কাঁধ মেলাবো। আমি ছাত্র, দু হাত দিয়ে সমস্ত বাধা চূর্ণ করে আপনার পথ পরিষ্কার করে দেবো। ভগবান, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি। তুই শিক্ষক, যে শিক্ষা এতদিন দিয়েছিস তা বর্জন কর। এই ছাত্রদের নতুন করে শেখাতে হবে মানুষের অন্তর্নিহিত শক্তির জাগরণই হলো শিক্ষা। মাস্টার মশাই, আমি হব আপনার নতুন শিক্ষার প্রথম ছাত্র। এই এই তোরা সবাই চুপ কর, চুপ কর, চুপ কর। বোধহয় একজন পুলিশ আসছে। হ্যাঁ, আমি আড়ালে গা ঢাকা দিই। ভগবান এদিকে আসো, চলো চলো চলুন বাবা চলুন। কই, কোথায় গেল এই বেটাটা? বল, কোথায় গেল? কে? ভগবান। ভগবান? ভগবান তো এখানে আসেনি। আসেনি মানে? আমার কাছে আইভি রিপোর্ট আছে ভগবান নাকি এখানে এসেছে আমার কাছে মিথ্যা কথা বলাচ্ছে। আসছিস না তোরা? চুপ কর। এর যদি হাসবি তাহলে তোদের দাঁতগুলো ভেঙে দেবো। তোরা এখানে কি করছিস? নিজেদের দুঃখ কষ্টের কথা বলছি। একসঙ্গে কেন? এতদিন তো আমরা ঘরেই বলেছি, এইবার সকলে মিলে বাইরে বেরিয়েছি। ও, তার মানে জটলা করা হচ্ছে, জল পাকানো হচ্ছে। জানিস এখানে 144 ধারা আছে। তাতে কি, আমাদের কাছে 288 ধারা আছে। সেটা আবার কোন ধারা? আপনাদের অশ্রু ধারা। এরা তো মানব পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে। সরকারের বিরুদ্ধে কিছু বলছিস না তো? তাই যদি বুঝে থাকেন বুঝুন। ও, তোদের এত সাহস পুলিশের মুখের উপর কথা বলছিস? এতদিন আমরা শিক্ষককে কিছু বলিনি, কিন্তু এখন আমাদের কাছে অর্ডার হয়েছে শিক্ষক আর মস্তানদের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রয়োজন হলে আমরা শিক্ষককেও ঠেকাবো। একবার ঠেঙিয়ে দেখুন না, তারপরে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। তবে রে চার চার। আচ্ছা, ব্যবস্থা আমি করছি। আমি তোদের নামে লাঠিচালনা বারাদানের চার্জ দিচ্ছি। আমি যুক্তরাজ দাঙ্গা হাঙ্গামার চার্জ দিচ্ছি। আমি তোদের নামে পুলিশ কাজের বাধাদানের চার্জ দিচ্ছি, যা একেবারে জামিনের অযোগ্য ধারা।